হ্যালো এভরিওয়ান, আজকে আমার যে ম্যাথ পিওএকিউ সিরিজ তার লেকচার নাম্বার 3 আমরা করতে চলেছি। তোমরা সবাই জানো যে আমি জিওমেট্রিতে স্টার্ট করেছি। তো জিওমেট্রিতে আমি আগেও দুটো লেকচার আপলোড করেছি। প্রতিটা লেকচারে আমি 25টা করে কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। আজকে এই লেকচারে আমি 25টা কোশ্চেন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো শুরু করার আগে আমি আমার সম্বন্ধে কিছুটা বলে দিই। আমার নাম সায়ন কুণ্ডু এবং আমি এসএসসি সিজিএল 2025 এক্সামিনেশন ক্লিয়ার করেছি উইথ অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক 1027 এবং আমি জিএসটি ইন্সপেক্টর যে পোস্টটা আছে সেটা আমি নিয়েছি, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করছি। প্রথম কোশ্চেন কি আছে, এ ট্রায়াঙ্গেল উইথ দ্য লেন্থ অফ ইট সাইড প্রপোর্শনাল টু দ্য নাম্বার 7, 24, 30, এটা কোন টাইপের ট্রায়াঙ্গেল হবে? তো আগে যেটুকু বলা আছে সেটুকু আগে আমি লিখে নিচ্ছি। কি বলা আছে, একটা ট্রায়াঙ্গেল যার তিনটে সাইড কি আছে, এ ইকুয়াল টু ধরে নিচ্ছি তিনটে সাইড আছে, এ ইকুয়াল টু 7, বি ইকুয়াল টু 24 এবং সি ইকুয়াল টু 30 বলা আছে। তো এবং আমাকে জিজ্ঞাসা করেছে যে এটা কোন টাইপের ট্রায়াঙ্গেল হবে। তো কী কী অপশান আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটুজ অ্যাঙ্গেল, নট পসিবল এবং রাইট অ্যাঙ্গেল। আগে দেখি আমরা কোনো ট্রায়াঙ্গেল হওয়ার ক্ষেত্রে প্রথম কন্ডিশনটা কি, এ প্লাস বি মানে যে কোনো দুটো ছোটো ছোটো বাহুর সাম তৃতীয় বাহুর থেকে বড় হবে। তো এখানে দুটো ছোটো ছোটো বাহু কি আছে, 7 এবং 24, তাদের সাম করলে কত আসছে 31। 31 কি 30-এর থেকে বড়? তাহলে হ্যাঁ, অবভিয়াসলি 30-এর থেকে বড়। তাহলে ট্রায়াঙ্গেলটা পসিবল, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে না। আচ্ছা, এবার অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কী জানি, মানে আমাদের কন্ডিশনটা কী থাকে, ছোট ছোট যে দুটো বাহুর যে স্কোয়ারের সাম মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার হতে হবে। এটা এই দুটো ছোট বাহু এবং এটা সব থেকে বড় বাহু, ঠিক আছে? সব থেকে বড় সাইডের যে স্কোয়ারটা তার থেকে ছোট দুটো বাহুর স্কোয়ারের যে যোগফল সেটা বড় হবে। এটা কার জন্য? এটা অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য। এটা যখন ইকুয়াল হবে তখন সেটা রাইট অ্যাঙ্গেলের জন্য, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেলের জন্য। আর যখন লেস দেন হবে তখন সেটা অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। অ্যাকিউট ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং অবটুজ ট্রায়াঙ্গেলের জন্য এটা আমার হবে। আচ্ছা, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমার কত আসছে, এ স্কোয়ার আসছে আমার 49, বি স্কোয়ার আমার কত আসছে 576, তাই তো? যোগ করলে আমি কত পাচ্ছি 625, আর সি স্কোয়ার আমার কত আসছে 900। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন 900 থেকে 625 ছোটো, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন সি স্কোয়ার দাঁড়াচ্ছে আমার এই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা কি বলতে পারি যে এটা অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখানে আমার যেটা অ্যান্সার আছে অপশান নাম্বার 2 যেটা আছে অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, ইন ট্রায়াঙ্গেল এ বি সি দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি এ সি মিটস বি সি অ্যাট পয়েন্ট ডি। আগে আঁকিনি কি বলেছে এখানটায়, ট্রায়াঙ্গেল এবিসিতে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেল বিএসির যে হচ্ছে লোকে অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, ধরে নিচ্ছি এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা বিসিকে ডি পয়েন্টে মিট করেছে। ওকে, এসি 15 সেন্টিমিটার, এবি 10 সেন্টিমিটার, আচ্ছা, আর বিডি বলা আছে কত 6 সেন্টিমিটার। তাহলে আমাকে কী বের করতে বলছে, বিসি কত? ওকে, এটা বের করতে বলেছে তো। আচ্ছা, যখন আমি কালকেও আগের দুদিন আমি এই প্রপার্টিটা পড়িয়েছি, যে বলেছি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো অ্যাঙ্গেলের বাইসেক্টর অপোজিট সাইডের যে বাহুটা থাকে, অপোজিটের যে বাহুটা থাকে সেটাকে তার অ্যাডজাসেন্ট সাইডের রেশিওতে ডিভাইড করে, মানে বিডি আপন ডিসি ইকুয়ালস টু এবি আপন এসি। আচ্ছা, এবি আপন এসি, এবির ভ্যালু কত 10/15 মানে 2/3, মানে বিডি রেশিও ডিসি আমি কত পাচ্ছি, বিডি রেশিও ডিসি পাচ্ছি 2/3। আচ্ছা, এবার বিডির ভ্যালু আমার কাছে দেওয়া আছে, আমাকে বিসির ভ্যালু বের করতে হবে। আচ্ছা, বিডি রেশিও ডিসি আমার কত দেওয়া আছে 2/3, তাহলে মানে বিডি 2 রেশিও ডিসি 2 রেশিও, তাহলে গোটা বিসিটা বিডি প্লাস ডিসি মিলে গোটা বিসি আসে, তাহলে গোটা বিসি আমার কত রেশিও 5 রেশিও, আমি এটাকে 5x ধরে নিচ্ছি বা 5 রেশিও হিসেবে ধরতে পারো। মানে বিডি আমার কত আছে 2x, এটা বিডি হচ্ছে লোকে 2x আর ডিসি হলো গিয়ে 3x। এত কিছু তো লিখতে হয় না এক্সামে, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা, এই 2x এর ভ্যালু কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, 2x এর ভ্যালু কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে 5x এর ভ্যালু কত, তাহলে এখান থেকে আমি কী পাবো x ইকুয়ালস টু 3, তাহলে 5x ইকুয়ালস টু 15 সেন্টিমিটার। এটা আমাদের অ্যান্সার চলে আসলো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি ডিইএফ আর দ্য মিড পয়েন্টস অফ বিসি সিএ অ্যান্ড এবি। আচ্ছা, আগে আঁকিয়ে নিই। এটা ট্রায়াঙ্গেল এবিসি দেওয়া আছে, ডিইএফ, ডি
ই অ্যান্ড এফ। ওকে, এটাই বলা আছে তো, বিসি সিএ অ্যান্ড এবি। ওকে, আচ্ছা, বিসি আমার কথা বলা আছে 25.6। ওকে, সিএ 18.8 এবং এবি 20.4। এবি আমার কত বলা আছে? এবি আমার বলা আছে 20.4 সেন্টিমিটার। আচ্ছা, আর এসি আমার কত বলা আছে? 18.8 সেন্টিমিটার। খুব সুন্দর। আমাকে কী বের করতে বলেছে? ট্রায়াঙ্গেল ডিইএফ এর পেরিমিটার কত হবে। ওকে, আমরা কি জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের মিড পয়েন্টগুলোকে যোগ করে, যদি মিড পয়েন্টগুলোকে যদি যোগ করা হয়, একটা ট্রায়াঙ্গেল তার মিড পয়েন্টগুলোকে যদি যোগ করা হয়, দুটো সাইডে মিড পয়েন্টকে যদি যোগ করা হয়, তাহলে সেই যে লাইনটা পাবো, সেই সরলরেখাটা পাবো, সেই সরলরেখার যেটা ভ্যালু, সেটা তৃতীয় যে বাহুটা আছে, তৃতীয় বাহুর অর্ধেক হবে, এবং এই যে ইএফ যে লাইনটা আছে সেটা বিসি লাইনে প্যারালাল হবে। তাহলে ইএফ ইকুয়ালস টু হাফ অফ বিসি, সিমিলারলি ইডি ইকুয়ালস টু হাফ অফ এবি, আর এফডি ইকুয়ালস টু হাফ অফ এসি। তাহলে ডিইএফ এ পেরিমিটার মানে কি? ডিই, ইএফ আর এফডি, তাহলে তিনটে যদি যোগ করে দিই, তাহলে ডিই, ইএফ আর এফডি যদি যোগ করি, তাহলে আমার কত আসছে? হাফ অফ এবি প্লাস বিসি প্লাস সিএ, তাই তো? এটাই আসছে। আচ্ছা, এবার কত আসছে? এই 25.6, 18.8 এবং 20.4কে যদি যোগ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 6 4 10 আর 8 18, 8 আর থাকলো 1, 20 আর 25 45, 45 আর 1 46, 46 আর 18 64। এটাই আসছে আমার। তাহলে দুই দিয়ে কাটি, তাহলে কত হচ্ছে? 32.4 সেন্টিমিটার। তাহলে ডিইএফ এর যেটা ট্রায়াঙ্গেল ডিইএফ এর পেরিমিটার আমি কত পাচ্ছি? ডিএফ এর পি দিয়ে লিখছি, পেরিমিটার কত পাচ্ছি? 32.4 সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কতে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কী বলেছে? দ্য রেশিও অফ মেজার্স অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ গিভেন অ্যাজ 3:4:8। হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য স্মলেস্ট অফ দ্য থ্রি ট্রায়াঙ্গেল? মানে তিনটা যে ট্রায়াঙ্গেল আছে, তিনটা ট্রায়াঙ্গেলের রেশিও কথা বলা আছে 3:4:8। মানে তিনটে অ্যাঙ্গেলের রেশিও এটা আমার বলা আছে। তার মধ্যে স্মলেস্ট অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। এটা একদম ইজি অঙ্ক, তোমরা পারবো করতে। স্মলেস্ট অ্যাঙ্গেল কত? 3। আচ্ছা, ট্রায়াঙ্গেলের তিনটা যে অ্যাঙ্গেল আছে, তিনটা অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি হয়, তাই তো? আচ্ছা, 180 ডিগ্রি। আর এখানে তিনটে অ্যাঙ্গেলের রেশিও কত বলা আছে? 3 4 8, মানে 4 3 7, 8 15, মানে এটা 15 রেশিওর টোটাল ভ্যালু কত? 180। মানে এই 180টা 15 রেশিওর ভ্যালু হচ্ছে। মানে ধরে নিচ্ছি এটা এ অ্যাঙ্গেল, এটা বি অ্যাঙ্গেল, এটা সি অ্যাঙ্গেল, তাই তো? এবিসির টোটালটা কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে, এবং এবিসি রেশিওগুলো কত আছে? 3 4 8। তাহলে এ মানে কত? 3x, বি মানে কত? 4x, আর সি মানে কত? 8x। তাহলে তিনটাকে যদি সাম করি, তাহলে কত আসছে? 15x। তাহলে 180 ডিগ্রি মানে কি? এটা 15x এর ভ্যালু। আর আমাকে বলছে সব থেকে ছোটো অ্যাঙ্গেল, সব থেকে ছোটো অ্যাঙ্গেল কত আছে? এ। যেহেতু এটা রেশিও সব থেকে কম, তাহলে এটা 3x এর ভ্যালু আমাকে বের করতে হবে। কিছুই ছিল না অঙ্কতে। 3 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 36, মানে 36 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল এর ভ্যালু 36 ডিগ্রি, মানে স্মলেস্ট অ্যাঙ্গেল। এটা আমার এখানে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট অঙ্কতে আসি। কি বলেছে? ইনসাইড এ ট্রায়াঙ্গেল এ বি সি, এ স্ট্রেট লাইন প্যারালাল টু বিসি ইন্টারসেক্ট এ বি অ্যান্ড এসি অ্যাট দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ। আগে আমি ছবি আঁকিয়ে নিই। এটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এ বি সি। বিসির যেটা প্যারালাল একটা লাইন আঁকিয়েছি, সেটা এবি এবং এসিকে পি অ্যান্ড কিউ পয়েন্টে ছেদ করেছে। এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, এটা প্যারালাল, দুটো লাইন প্যারালাল আছে। ওকে, কি বলেছে? এ বি ইকুয়াল টু 6 পিবি। এ বি ইকুয়াল টু 6 পিবি, মানে এ বি ইকুয়াল টু 6 পিবি। আচ্ছা, এ বি বাই পিবি ইকুয়াল টু 6/1। মানে এই পিবিটা যদি আমার 1 রেশিও হয়, তাহলে এই গোটাটা আমার 6 রেশিও, মানে বাকি এইটুকু কত করে থাকলো? এইটুকু আমার 5 রেশিও। আচ্ছা, এবার যখনই কোনো একটা লাইন প্যারালাল হয়, যখনই দুটো লাইন পরস্পর প্যারালাল হয় কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে, তার যে বেসটা আছে, বেসের প্যারালাল কোনো যদি আমরা লাইন টেনি, তাহলে সেই প্যারালাল লাইনটা সব কিছুকে সমান রেশিওতে ভাগ করে। ঠিক আছে? মানে এখানে যদি আমি একটা
ইয়েটা নিই, ওই পারপেন্ডিকুলারটা নিই, ধরো একটা পারপেন্ডিকুলার টানলাম, সেটাকেও বড় নেই কোশ্চেন, আমি জাস্ট টানছি, সেই পারপেন্ডিকুলারকেও ও এই 5:1 ভাগ করে, মানে এইটুকুটা 5 হবে, এইটুকুটা 1 হবে। সিমিলারলি এটা 5 হবে, এটা 1 হবে, কারণ এই দুটো লাইন প্যারালাল, এবং প্যারালাল লাইনের এটাই প্রপার্টি যে ওরা ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো লাইনকে, মানে যে কোনো, মানে দুটো প্যারালাল লাইনের সাথে যেগুলো লাইন টাচ হয়ে আছে সেগুলো লাইনকে সমান রেশিওতে ভাগ করবে। আচ্ছা, আমাদের কি বের করতে কি বলেছে দেন, পিকিউ রেশিও বিসি কত হবে। আচ্ছা, পিকিউ রেশিও বিসি কত হবে। আচ্ছা, যখনই এই দুটো লাইন প্যারালাল আছে, তার মানে কি এই যে অ্যাঙ্গেলটা এ পি কিউ আর এ বি সি, এটা কারেসপন্ডিং অ্যাঙ্গেল, এটাকে যদি থিটা ধরি এটাও তাহলে থিটা। এ কিউ পি এবং এ সি বি এটাও আমার কারেসপন্ডিং অ্যাঙ্গেল, এটাকে যদি ফাই ধরি তাহলে এটাও তাহলে ফাই। আর অ্যাঙ্গেল এটা কমন অ্যাঙ্গেল, তাহলে কি ট্রায়াঙ্গেল এ পি কিউ সিমিলার টু ট্রায়াঙ্গেল এ বি সি বলতে পারি? হ্যাঁ পারি। আচ্ছা, আমাকে কী বের করতে বলেছে, পিকিউ রেশিও বিসি, পিকিউ রেশিও বিসি, পিকিউ রেশিও বিসি। আচ্ছা, আমরা কি আর তার সাথে ইকুয়ালটা আমরা লিখতে পারি এপি রেশিও এবি, এপি রেশিও এবি লিখতে পারি? পারি। আচ্ছা, এপি রেশিও আমরা কত বের করেছি? 5 রেশিও বের করেছি। আর এবি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে 6 রেশিও। তাহলে পিকিউ রেশিও বিসি ইকুয়াল টু 5:6, এটাই আমার এখানে অ্যান্সার হয়ে গেল। তো চলো পরের কোশ্চেনে স্টার্ট করা যাক। 6 নম্বর কোশ্চেন আজকে আমাদের। কি বলা আছে কোশ্চেনে, ট্রায়াঙ্গেল এবিসি ইন হুইচ ডিই প্যারালাল টু বিসি। তো একটা ট্রায়াঙ্গেল আঁকিয়ে নিচ্ছি। এবিসি একটা ট্রায়াঙ্গেল আমি আঁকিয়ে নিলাম, তার মধ্যে ডিই প্যারালাল টু বিসি বলা আছে। ওকে, কি বলা আছে, এডি রেশিও ডিবি 9:8, এডি রেশিও ডিবি 9:8, ডিই রেশিও বিসি, ডিই রেশিও বিসি আমাকে বের করতে বলেছে। বিসি কত? আচ্ছা, কিছুক্ষণ আগে তোমাদেরকে কি বললাম যে আহ, যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে বেসের, এই যে এটা ট্রায়াঙ্গেল এবিসিতে, বিসি তো বেস, তো বেসের প্যারালাল যদি কোনো লাইন আঁকানো হয়, তাহলে এই যে উপরে যে ট্রায়াঙ্গেলটা থাকবে এবং নিচের যে বড় ট্রায়াঙ্গেলটা থাকবে, মানে এই ছোট ট্রায়াঙ্গেলটা এডিই এবং ট্রায়াঙ্গেল এবিসি, এই দুটো পরস্পরের সিমিলার ট্রায়াঙ্গেল হবে। এডিই সিমিলার টু ট্রায়াঙ্গেল এ বি সি। কেন? এটা কমন অ্যাঙ্গেল, ডিই আর বিসি হচ্ছে লোকে প্যারালাল, এবিটা আমার ছেদক রেখা, তাহলে এটা যদি ফাই হয় এটাও তাহলে ফাই, এটা যদি থিটা হয় এটাও তাহলে থিটা, কারণ এই দুটো মানে এইডি এবং এসিবি করসপন্ডিং অ্যাঙ্গেল, এবং এডিই এবং এবিসি এই দুটো করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে আমি কি বের করতে হবে, ডিই রেশিও বিসি। তাহলে ডিই রেশিও বিসি আমি এখান থেকে মানে লিখতে, এখান থেকে অ্যাকচুয়ালি কি লিখতে পারবো, এডি আপন এবি ইকুয়ালস টু ডিই আপন বিসি। ওকে, আচ্ছা, এডি আমি এই এডি ভ্যালুটাকে আমি এখানে লিখছি। এডি, এডি কত রেশিও বলা আছে, এডি রেশিও ডিবি বলা আছে 9:8, তাহলে এডি কত রেশিও, 9 রেশিও। আচ্ছা, এবার ডিবি বলা আছে 8 রেশিও, তাহলে এবি টোটালটা কত রেশিও হবে, এটা 9 রেশিও, এটা 8 রেশিও, হলে এবি টোটালটা হবে 9 আর 8 17 রেশিও। তাহলে ডিই রেশিও বিসি আমার কত বেরোচ্ছে, 9:17, এটাই আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ঠিক আছে, কি বলা আছে নেক্সট কোশ্চেনে, ইফ দ্য কারেসপন্ডিং অ্যাঙ্গেলস অফ টু ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল। আচ্ছা, তাহলে দুটো ট্রায়াঙ্গেল আগে আমি আঁকিয়ে নিচ্ছি। এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল। কারেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল মানে এই টপ মোস্ট পয়েন্টের সাথে এটা সিমিলার হবে, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সিমিলার হবে, এবং এই যে বাকি যে অ্যাঙ্গেলটা থাকবে, কারণ দুটো অ্যাঙ্গেল যখন সিমিলার হয়ে যাবে তখন, মানে দুটো অ্যাঙ্গেল যখন সমান হয়ে যাবে তখন তৃতীয় অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। আমি নাম দিচ্ছি এটাকে থিটা, এটা থিটা হলে এটাও থিটা, এটা ফাই হলে এটাও ফাই, আর এটা যদি আমি জেড নাম দিলাম, এটা যদি জেড হয় তাহলে এটাও জেড। আচ্ছা, জেড না দিয়ে আমি Z1 নাম দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, কি বলেছে, অ্যান্ড স্যাটিসফাইতে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। কি ইকুয়েশন দেওয়া আছে, পিএক্স আপন ইআর ইকুয়ালস টু জেড এক্স আপন আর এফ ইকুয়ালস টু পিজেড আপন ইএফ। মানে
পি এক্স জেড এক্স এবং পি জেড এগুলো কিন্তু তিনটা বাহু, এই ট্রায়াঙ্গেলের তিনটা বাহু। তাহলে পি এক্স জেড এক্স এবং পি জেড এর সাথে ই আর এবং আর এফ, ই আর এফ এবং ই এফ, ঠিক আছে। কি বলেছে, পি এক্স আপন ই আর মানে এইটার সাথে এই বাহুটার সাথে এই বাহুটা, জেড এক্স আপন আর এফ মানে এই বাহুটার সাথে এই বাহুটা, এবং পি জেড আপন ই এফ, পি জেড আপন ই এফ মানে দুটো ট্রায়াঙ্গেলের তিনটা বাহু সমান রেশিওতে আছে এবং ওদের কারেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান, কারেসপন্ডিং অ্যাঙ্গেল আর ইকুয়াল। তাহলে এই যে দুটো আমাদেরকে ইকুয়েশন, দুটো আমাদের শর্ত দেওয়া আছে, এই শর্ত থেকে আমরা এটাই বলতে পারি যে যখন এই ট্রায়াঙ্গেল পি এক্স জেড আর ট্রায়াঙ্গেল ই আর এফ, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এই যে দুটো শর্ত আমাদের দেওয়া আছে কোশ্চিনে, এই দুটো শর্ত তখনই স্যাটিসফাই হবে যখন দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হবে। মনে রেখো, কংগ্রুয়েন্ট হলে কিন্তু পি এক্স ইকুয়াল টু ই আর হবে, নট পি এক্স আর ই আর এর রেশিও সমান হবে। কংগ্রুয়েন্ট, যদি দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হতো তাহলে পি এক্স ইকুয়ালস টু ই আর হতো, কিন্তু যখন সিমিলার হবে তখন ট্রায়াঙ্গেলের যে কারেসপন্ডিং, দুটো ট্রায়াঙ্গেলের কারেসপন্ডিং যে সাইডের রেশিওগুলো আছে, রেশিওগুলো সমান হবে, নট সাইডগুলো সমান হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো এটা একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা আছে, ইন দ্য গিভেন ফিগার এ বি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, একটা আমাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, আমি আঁকিয়ে নিচ্ছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এ বি সি আর ডি, এ বি সি আর ডিটা আমার পারপেন্ডিকুলার। আচ্ছা, কি বলা আছে, এ বি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, এসি ইকুয়ালস টু 17 সেন্টিমিটার। তাহলে যেহেতু এটা এখানে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমরা এখানে পাইথাগোরাস থিওরেম লাগাতে পারি। পাইথাগোরাস থিওরেম লাগে আমি বিসি কত বের করতে পারবো, রুট ওভার 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার যদি আমি বের করি, তাহলে আমার এখানে কত আসবে, 17 থেকে 8 যদি মানে এখানে আমার কত আসবে, এটা 15 আসবে, 15 সেন্টিমিটার, বিসি বা 15 সেন্টিমিটার। আমি কি বের করতে হবে, এডিটা বের করতে হবে। আচ্ছা, এখানটায় সব থেকে যেটা ইজি প্রসেস হবে সেটা হলো কি, যদি এরিয়ার থ্রু দিয়ে আমরা যাই, ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কি করি, আমরা ট্রায়াঙ্গেল এরিয়াকে যে ফর্মুলাটা কি জানি, হাফ ইন্টু হাইট ইন্টু বেস। তো আচ্ছা, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তাহলে এরিয়া কত হবে, হাফ ইন্টু, এটা আমার হাইট আছে, এটা বেস আছে, হাফ ইন্টু 8 ইন্টু 15। আবার যদি এসিটাকে আমি বেস মানি, তাহলে বিডিটা তাহলে সেখানটায় আমার হাইট হচ্ছে, তাহলে হাফ ইন্টু বিডিকে আমি এক্স ধরে নিচ্ছি, আর এসির ভ্যালু কত দেওয়া আছে, 17 সেন্টিমিটার দেওয়া আছে। ব্যাস, এখান থেকে আমার এক্স বেরিয়ে যাবে 8 15 120 বাই 17 সেন্টিমিটার। এটাই আমার এখানে বিডির অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখানে পয়েন্টে দেওয়া আছে, তাহলে বের করতে হবে, তাহলে 7 17 119, 7 আমি কি বের করতে হবে, এডি বের করতে হবে। আচ্ছা, আমি এখানে বিডিটা বের করলাম আপাতত, বিডি ইকুয়াল টু 7.117 বিডি, এটা আমার বিডি বেরোলো। আচ্ছা, আমাকে কি বের করতে হবে, আমাকে এডি বের করতে হবে, আমাকে এডি বের করতে হবে। তাহলে এডিটা যখন বিডি আমার বেরিয়ে গেল, বিডি যখন আমার বেরিয়ে গেল, তখন আমি এডিটা বের করতে পারবো, কারণ এডি বের করার সময় আমি কি লিখতে পারি, এডিটা, এডি ইকুয়ালস টু, নিচেটাতে যাচ্ছি, এডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার, এডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার লিখতে পারি। এটা যেহেতু এটা পারপেন্ডিকুলার বলে দেওয়া আছে, তাহলে এটাও তাহলে আমার পারপেন্ডিকুলার হবে, এই দিকটা তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা আমার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি সেখানে পাইথাগোরাস থিওরেম লাগাতে পারি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। তাহলে এই বিডি স্কোয়ারটাকে জাস্ট আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে এডি ইকুয়ালস টু কত আসবে, রুট ওভার অফ এবির ভ্যালু কত আছে 8 স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার কত আছে 120 বাই 17 তার হোল স্কোয়ার, এটা আসবে। হ্যাঁ জানি এখানে একটু বড় ক্যালকুলেশন হচ্ছে, তাছাড়া আরেকটা উপায় করা যায়, এটাতে একভাবে তুমি বের করতে পারবে। আরেকটা উপায় কি আছে, ট্রায়াঙ্গেল এ বি ডি যেটা আছে, এই ট্রায়াঙ্গেলটা আর ট্রায়াঙ্গেল এ বি সি, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে তুমি দেখো, যে জিনিসটা দেখাচ্ছে সেই জিনিসটা ভালো করে দেখো। ট্রায়াঙ্গেল এটা কমন অ্যাঙ্গেল এ বি ডি, আর ট্রায়াঙ্গেল এ বি ডি আর ট্রায়াঙ্গেল এ সি বি, এই দুটোর মধ্যে ভালো করে দেখো, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এটা কমন অ্যাঙ্গেল,
এখানে ট্র্যাং এ বি ডিতে ডিটা 90 ডিগ্রি আছে, আর ট্রায়াঙ্গেল এবিসিতে বিটা আমার 90 ডিগ্রি আছে। তাহলে বাকি যেটুকু করে থাকলো, এই যে এই পুচকি অ্যাঙ্গেলটার সাথে এই সি অ্যাঙ্গেলটা তাহলে সমান হবে। তাহলে দুটো আমার সিমিলার লিখতে পারি। মানে এটা এটা যদি থিটা হয়, এটা থিটা হলে এই এ বি ডিতে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এবার এই বড় ট্রায়াঙ্গেলটাতে দেখো, এটা যদি থিটা আছে, এটা 90 ডিগ্রি আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। হচ্ছে তো? তাহলে এ বি যখনই সিমিলার হয়ে গেলে আমরা কি লিখতে পারি, যে তাদের যে বাহুগুলো থাকবে সেটা সমান রেশিওতে থাকবে। এ বি আপন এসি, এ বি আপন এসি ইকুয়ালস টু, আমি কি বের করতে হবে? এডি। তাহলে আমি এডিটা নিচ্ছি, এডি আপন এবি। তাহলে এখান থেকে ইজিলি বেরিয়ে যাবে এডি ইকুয়ালস টু এবি স্কোয়ার। এবি স্কোয়ার, এবি স্কোয়ার মানে কত? 8 স্কোয়ার বাই এসি। এসি আমার কত আছে? 17, মানে 8 64 বাই 17 সেন্টিমিটার। এবার এটাকে তুমি জাস্ট ইয়েতে ভেঙে নাও, 3 17 51, তাহলে 3 পূর্ণ 3 17 51, তাহলে বাকি কত থাকলো? 13/17। তো 13/17 মানে 3.7-এর কাছাকাছি যাবে, 3.7-এর কাছাকাছি আসবে, এটার আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝেছো? কোনো অসুবিধা নেই। তাহলে এটা সেন্টিমিটার, এটা যদি তাহলে এডি আমি কত পাচ্ছি? 3.7-এর কাছাকাছি, 3 7 17 119, তাহলে 3.76 সেন্টিমিটার। অপশন অনুযায়ী 3.76 সেন্টিমিটার, এটা আমার অ্যান্সার আসলো। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি বলা আছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 66 ডিগ্রি, AB and AC are produced 2 point D and E. Okay, A B C, D and E পর্যন্ত বানানো হয়েছে AB and AC কে। তাহলে A এর কথা বলছে 66 ডিগ্রি। If the bisector of angle CBD and BCE meet at point O, BCE meet at point O, এটা আমার অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে কি আমার এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর? কি বলা আছে? অ্যাঙ্গেল বিওসি বের করতে হবে। ইজি অঙ্ক। বিওসি মানে কত? 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ, 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 57 ডিগ্রি। এটাই আমার এখানে অ্যান্সার। অ্যাঙ্গেল বিওসির ভ্যালু আমাকে এখানে বের করতে হবে, তাই তো? নেক্সট একদম ইজি অঙ্ক ছিল এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরের ক্ষেত্রে, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বিওসি, সেটা আমার 90 ডিগ্রি মাইনাস A/2 হয়। আর যদি আমার ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, তাহলে সেটা আমার 90 ডিগ্রি, মানে এখানে যদি এটা যদি বের করতে হয়, তাহলে এটা আমার 90 ডিগ্রি প্লাস A/2 হবে, তাই তো? আর এইখানে যেখানে আমার ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো মিট করছে, সেটাকে আমরা ইনসেন্টার বলি, সেটা হয়তো তোমরা জানো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি বলা আছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 68 ডিগ্রি। 68 ডিগ্রি এটা বলা আছে আমার, তাই তো? আচ্ছা, তারপর কি বলা আছে? ইফ দ্য ইনসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ আই, ইনসেন্টার আমার কত বলা আছে? আই। ওকে, ইনসেন্টার বলা আছে আই, দেন মেজার অ্যাঙ্গেল বিআইসি। আমাকে বিআইসি মেজার করতে হবে। এক্ষুনি বললাম, এই আগের কোশ্চেনটাতেই বললাম 90 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি বাই 2 বিআইসির ভ্যালু। তাহলে আমার কত আসবে এখানটায়? 90 ডিগ্রি প্লাস 34 ডিগ্রি 124 ডিগ্রি, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি বলা আছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি ডি ইজ দ্য মিডিয়ান ফ্রম এ টু বিসি। এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ডি একটা মিডিয়ান বিসির ওপরে, মানে বিডি ইকুয়াল টু সিডি। এবি 6 সেন্টিমিটার, এসি 8 সেন্টিমিটার, বিসি 10 সেন্টিমিটার। আচ্ছা, বিসি যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে বিডি আর ডিসি কত? এগুলো 5 করে আছে, কারণ এডি আমার মিডিয়ান বলা আছে। তার লেন্থ অফ এডি, এডির আমার লেন্থ কত আছে? তাহলে এখানে আমরা অ্যাপোলোনিয়াম থিওরেম লাগাতে পারি। অ্যাপোলোনিয়াম থিওরেম ছাড়া এই কোশ্চেন করা একটু চাপ হয়ে যাবে, তোমাকে আবার আলাদা করে একটা পারপেন্ডিকুলার টানতে হবে, দিয়ে বের করতে হবে। আলটিমেটলি এসে তোমাকে অ্যাপোলোনিয়াম থিওরেমই এসে তোমাকে আটকাতে হবে। ঠিক আছে, হয় অ্যাপোলোনিয়াম থিওরেম বা স্টুয়ার্ট থিওরেম, যে কোনো একটা থিওরেম এখানে তুমি লাগাতে পারো। তো অ্যাপোলোনিয়াম থিওরেমে আমি কি বলা আছে? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখানে এটা আমি নর্মাল যে কোনো একটা ত্রিভুজের জন্য এটা অ্যাপোলোনিয়াম থিওরেমটা আমি
লাগাচ্ছি, ঠিক আছে? কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে ট্রায়াঙ্গেল এবিসিটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল এতে, কারণ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। বিসি আমার কত আছে 10, তাহলে এডি আমার কত, এখান থেকে ডিরেক্ট আমি এডি কমে কত বের করতে পারবো, এডি ইকুয়াল টু বিসি বাই 2 মানে 5 সেন্টিমিটার। এখানে এডি আমার বিসি বাই 2 কেন হবে, কারণ কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখন আমরা যে পয়েন্টে রাইট অ্যাঙ্গেলটা আছে মানে এ পয়েন্ট থেকে যদি আমরা মিডিয়ান টানি বিসির ওপরে, তাহলে এই যে ডি পয়েন্টটা যেটা এখানে আমরা পাচ্ছি সেটা আমার এখানে সার্কামসেন্টার হিসেবে কাজ করে। সার্কামসেন্টার মানে এই পয়েন্টকে বেস করে আমরা এমন একটা সার্কেল আঁকাতে পারবো যেটা এ বি সি এই তিনটা পয়েন্টকে টাচ করে বানানো যায়, ঠিক আছে? এবার যখন এই সার্কামসেন্টার হিসেবে কাজ করছে তাহলে কি এই বিডি সিডি আর এডি এর রেডিয়াস হিসেবে কাজ করছে, তাহলে বিডি যদি আমার রেডিয়াস হয় তাহলে এডিও আমার রেডিয়াস, তাহলে এডি আমার কত 5 সেন্টিমিটার হয়ে যাবে। তুমি এখান থেকে বের করে দেখো, এখান থেকে তুমি তাই পাবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে কত 100, 2 দিয়ে কাটলে। আচ্ছা, এডি স্কোয়ার আমি তুমি জানো না, এডি স্কোয়ার আমি এক্স স্কোয়ার লিখে দিচ্ছি। এডি স্কোয়ার যেহেতু আমাকে বের করতে হবে এবং বিডি স্কোয়ার আমি কত জানি 25, তাই তো? 2 দিয়ে কাটলে 50, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি এক্স ইকুয়ালস টু রুট ওভার 25কে যদি আমি এখানে নিয়ে যাই 50 থেকে যদি মাইনাস করি তাহলে 25, তাহলে এক্স ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। বুঝেছো? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা আছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। আচ্ছা, আঁকিনি। ইন ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, তাহলে এডি আঁকি নিলাম। আচ্ছা, অ্যান্ড AE is the bisector of triangle BAC. BAC এর অ্যাঙ্গেল বাইসেক্টর আমার কত বলেছে AE। আমি কিছু একটা ভুল আঁকালাম, AE is the bisector of BAC। সরি, আমি ভুল আঁকালাম, ছবিটা আমি ভুল আঁকিছি, সরি সরি সরি, এটা হবে না। ABC AD আমার পারপেন্ডিকুলার আছে বিসির ওপরে এবং AE is the bisector of triangle BAC AE। আচ্ছা, কি বলেছে, ABC 58 ডিগ্রি, ABC 58 ডিগ্রি আর ACB 34 ডিগ্রি, ACB 34 ডিগ্রি। আমাকে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা বের করতে দেবে, দেখি কি বের করতে বলেছে, DAE। হ্যাঁ, DAE আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। আমি কিছুদিন আগে তো আমি লাস্ট লাস্ট ক্লাসে মোস্ট প্রবলি আমি এটা তোমাকে বলেছিলাম যে যখনই এরকম এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া থাকবে এবং একটা অ্যাঙ্গেল বাইসেক্টর দেওয়া থাকবে, তখন আমরা যখন এই ছোট্ট অ্যাঙ্গেলটা যখন এই 90 ডিগ্রি মানে এই পারপেন্ডিকুলার এবং অ্যাঙ্গেল বাইসেক্টরের মাঝে যে অ্যাঙ্গেলটা হবে সেটা আমার হবে হাফ অফ বড়, মানে বাকি যে দুটো কোণ আছে তার মধ্যে বড় অ্যাঙ্গেলটা মাইনাস ছোট অ্যাঙ্গেলটা। তাহলে কত আসছে এখানে থেকে 29 মাইনাস 17 মানে 12 ডিগ্রি। এটা আমার অ্যান্সার। আচ্ছা, এটাকে যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে কিভাবে প্রমাণ করতে পারবে, যে এটা 90 ডিগ্রি আছে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই এই অ্যাঙ্গেলটা তাহলে আমার কত আছে, এই অ্যাঙ্গেলটা আমার হবে 58 থেকে, তাহলে এটা আমার 32 ডিগ্রি হবে, তাই তো? ওকে। আচ্ছা, এই গোটা ট্রায়াঙ্গেল বিএসিটা আমার কত আসছে, গোটা ট্রায়াঙ্গেল বিএসিটা আমার আসছে 180 থেকে 58 34 যদি মাইনাস করি, তাহলে 58 34 যদি মাইনাস করি তাহলে আমার কত আসছে 180 মাইনাস 8 4 12 2 হয়, তাহলে 5 3 8 একে 9 মানে হচ্ছে আমার 88 ডিগ্রি আসছে, তাই তো? তাহলে ট্রায়াঙ্গেল বিএইটা আমি কত আসছে, বিএইটা আমার আসছে 88 ডিগ্রি বাই 4 বাই 2 মানে 44 ডিগ্রি, কারণ এইটা তো আমার অ্যাঙ্গেল বাইসেক্টর। গোটা বিএসিটা 88 ডিগ্রি, তাহলে বিএইটা কত 44 ডিগ্রি, আর তার মধ্যে আমি বিএডিটা বের করে রেখেছি 32 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে বাকি এটুকু কত পড়ে থাকলো 44 থেকে 32 মাইনাস করলে এটা আমার 12 ডিগ্রি পড়ে থাকলো। তো সেটা কি এত যেটা ক্যালকুলেশন করলাম অত ক্যালকুলেশন মাইনাস না করে হাফ অফ বড় অ্যাঙ্গেল, মানে এটা বড় অ্যাঙ্গেল মাইনাস ছোট অ্যাঙ্গেল, ঠিক আছে, করলে আমি অ্যান্সার পেয়ে যাবো। চলো নেক্সট কোশ্চেনে কি বলা আছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি ডি ইজ এ পয়েন্ট অন সাইড বিসি সাচ দ্যাট এডিসি ইকুয়ালস টু বিএসি। আচ্ছা, আগে আঁকিয়ে নিই ছবিটা। এ বিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ডি পয়েন্ট বলা আছে, কার ওপরে, বিসির ওপরে একটা পয়েন্ট বলা আছে ডি। আচ্ছা, ডি বলা আছে। এডিসি এডিসি দেখে 90 ডিগ্রি মনে হচ্ছে কিন্তু এটা 90 ডিগ্রি না, কিন্তু এটা জাস্ট নর্মাল একটা অ্যাঙ্গেল, আমি ধরে নিচ্ছি এটা এক্স ডিগ্রি। বিএসি এডিসির সাথে অ্যাঙ্গেল বিএসি ম্যাচ করছে, তাহলে বিএসি আমার এটা কত হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা আমার কত আছে এক্স ডিগ্রি আছে। আচ্ছা, ইফ সিএ ইকুয়ালস টু 15, সিএ ইকুয়ালস টু 15 ডিগ্রি, সরি 15 সেন্টিমিটার, সিএ ইকুয়ালস টু 15 সেন্টিমিটার,
সিডি 9 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে সিবি কত? সিবি মানে এই টোটাল অ্যাঙ্গেলটা আমার কত, টোটাল যে লাইনটা আছে সেটা কত বের করতে বলেছে। আচ্ছা, দুটো অ্যাঙ্গেল আমাকে সমান দিয়ে দিচ্ছে আর অ্যাঙ্গেল সিটা আমার কমন আছে। তোমরা কিছু আইডিয়া করতে পারছো এখানে কী আসবে? এখানে সিমিলারিটি আসবে। ট্রায়াঙ্গেল সি এ বি সিমিলার টু ট্রায়াঙ্গেল সি ডি এ আমরা লিখতে পারি। অ্যাঙ্গেল সিটা কমন অ্যাঙ্গেল, সি এ বির অ্যাঙ্গেল এটার সাথে সি ডি এর অ্যাঙ্গেল ডিটা আমার সমান বলা আছে। এই যে এ ডি সি সাথে বি এ সি সমান বলা আছে। তাহলে দুটো অ্যাঙ্গেল যখন সমান হয়ে গেল, তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা পড়ে থাকলো সি এ বির অ্যাঙ্গেল বি এর সাথে এটা যদি ফাই হয়, থিটা হয়, তাহলে সি ডি এর এটা তাহলে থিটা হবে, পুরোটা এক্স, এটা থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সি এ আপন সিডি ইকুয়ালস টু সি এ আপন সিডি ইকুয়ালস টু, আমাকে সিবিটা বের করতে হবে, তাহলে সিবি আপন সিএ। আমি এই যে তোমাকে বলেছিলাম না যে পরপর সিকোয়েন্স অনুযায়ী লিখতে, যে ট্রায়াঙ্গেলগুলো সিমিলার হবে বা কংগ্রুয়েন্ট হবে, কারণ তাহলে এই যে বাহুগুলো রেশিও, বাহুগুলো যেটা আছে, বাহুগুলো তুমি এই ইকুয়েশন থেকে ডিরেক্ট লিখে দিতে পারবে। কারণ এই সি এর সাথে সিডি সমান, সিডি রেশিওটা সমান, সিবির সাথে সি এর রেশিওটা সমান। তাহলে সিবি ইকুয়ালস টু আমি কত জানি, সি এর ভ্যালু কত আছে, সি এর ভ্যালু আছে 15, তাহলে 15 225। আর সিডির ভ্যালু কত আছে আমার, সিডি আছে আমার 9, ঠিক আছে। তাহলে 9 দুগুণে 18, 5 নং 45, মানে 25 সেন্টিমিটার, তাই তো? এটাই আমার অ্যান্সার চলে আসলো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কী বলা আছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, বিসি 10 সেন্টিমিটার এবং এসি 8 সেন্টিমিটার। আচ্ছা, আমি আঁকি নিই আগে। এবি 7, বিসি 10 এবং এসি 8 সেন্টিমিটার। এডি ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ ট্রায়াঙ্গেল বিএসি। এইটি আমার অ্যাঙ্গেল বাইসেক্টর বলা আছে। আচ্ছা, সুন্দর। হয় ডি ইজ পয়েন্ট অন বিসি। আচ্ছা, দেন ডিসি বাই 4, ডিসি বাই 4 ইকুয়ালস টু কত? আচ্ছা, এটা আমার অ্যাঙ্গেল বাইসেক্টর বলা আছে। অ্যাঙ্গেল বাইসেক্টরের যেটা নিয়ম বা যেটা আমরা পড়েছি, অ্যাঙ্গেল বাইসেক্টর, আমি বারবার করে আমি যখন ক্লাসগুলো করাচ্ছি, লেকচারগুলো করাচ্ছি, তখন আমি বারবার করে বলছি যে এই অ্যাঙ্গেল বাইসেক্টর অপোজিট সাইডের যে বাহুটা আছে, অপোজিট যে সাইডটা আছে তাকে তার অ্যাডজাসেন্ট সাইডের রেশিওতে ডিভাইড করে। মানে বিডি আপন ডিসি ইকুয়ালস টু এবি আপন এসি। এবি আমার কত 7 আর এসি আমার কত 8। তাহলে বিডি আপন ডিসির যে রেশিওটা আছে, বিডি রেশিও ডিসি, সেটা 7:8। তাহলে ডিসি আমি কত পাবো? আচ্ছা, ডিসি কি আমার বিসিরই একটা পার্ট, তাহলে বিসির টোটাল ভ্যালুটা আমার কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। আর এই 10টা কত রেশিওর সমান, 7 আর 8 মানে 15 রেশিও, দুটাকে যোগ করলে আমরা 15 রেশিও পাচ্ছি। তাহলে 10-এর যে ভ্যালুটা আছে, 10 তো আমার অ্যাকচুয়াল ভ্যালু, আর তো সেটা কত রেশিওর সাথে সমান, 7 আর 8 15 রেশিওর সাথে সমান। আর আমাকে ডিসিটা বের করতে হবে। ডিসি আমার কত রেশিও, 8 রেশিও। তাহলে আমি এখান থেকে 8 রেশিও বের করে নিলাম। তাহলে আর ডিসি বাই 4 বের করতে বলছি, তাহলে বাই একটা 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, ব্যাস, আর কিছু নেই। 4 দুগুণে 8, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, তাহলে ডিসি বাই 4 ইকুয়াল টু 4/3 সেন্টিমিটার। এটাই আমার এখানে অ্যান্সার, ব্যাস। তো চলো তাহলে পরের কোশ্চেনটা স্টার্ট করা যাক। পরের কোশ্চেনে কী বলা আছে আমাদের, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএসি মিটস বিসি অ্যাট পয়েন্ট ডি সাচ দ্যাট ডিসি ইকুয়ালস টু 2BD। আচ্ছা, আমি ছবিটাকে আঁকিয়ে নিই। এটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেল এবিসির যে বিএসির যেটা অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, সেটা বিসিকে ডি পয়েন্টে মিট করছে। এটা আমার অ্যাঙ্গেল বাইসেক্টর দেওয়া আছে, ঠিক আছে। এবং এমনভাবে মিট করছে যাতে ডিসি ইকুয়ালস টু 2BD, মানে ডিসি ইকুয়ালস টু 2BD, মানে বিডি যদি আমার 1 রেশিও হয়, ডিসি আমার 2 রেশিও। ইফ এসি মাইনাস এবি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, মানে এসি মাইনাস এবি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, দেন এবি কত? আচ্ছা, বিডি রেশিও ডিসি আমরা কত পাচ্ছি এখান থেকে, বিডি রেশিও ডিসি কত পাচ্ছি, 1/2। আচ্ছা, যেহেতু এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে কি আমরা লিখতে পারি বিডি রেশিও ডিসি সমান সমান এবি বাই এসি।
এটা অ্যাঙ্গেল বাইসেক্টর অপোজিট সাইডে বাহুকে তার ওই যে অ্যাঙ্গেল বাইসেক্টর তার অ্যাডজাসেন্ট সাইডে রেশিওতে ডিভাইড করে। তাহলে বিডি রেশিও ডিসিকে আমি লিখতে পারি এবি বাই এসি, লিখতেই পারি। তাহলে এবি যদি এবিও তাহলে আমার 1 রেশিও, এসিও তাহলে 2 রেশিও, এসি 2 রেশিও, তাহলে এবিকে আমি লিখতে পারি এক্স ও এক্স, আর এসিকে লিখছি আমি 2x। তাহলে এসি মাইনাস এবি ইকুয়ালস টু কত দেওয়া আছে 5 সেন্টিমিটার, মানে 2x মাইনাস এক্স ইকুয়ালস টু 5, মানে এক্স ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তাহলে এবি আমার কত হচ্ছে, এবি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, কারণ এবিকে তো আমি এক্স ধরেছি, তাহলে এবি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এটা আমার অ্যান্সার। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে আমার কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি দ্য পারপেন্ডিকুলার্স ড্রন ফ্রম এ বি অ্যান্ড সি মিট দ্য অপোজিট সাইডস অ্যাট পয়েন্ট ডি ই অ্যান্ড এফ রেসপেক্টিভলি। আগে আঁকিয়ে নিই ছবিটা। এটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এবিসি ট্রায়াঙ্গেল একটা দেওয়া আছে। তার থেকে এ পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার ড্র করছি সেটা বিসিকে ডি পয়েন্টে মিট করছে, বি থেকে যেটা পারপেন্ডিকুলার ড্র করছি সেটা ই পয়েন্টে মিট করছে, এবং সি থেকে যে পারপেন্ডিকুলারটা ড্র করছি সেটা আমার এফ পয়েন্টে গিয়ে মিট করছে। এরা প্রতিটা আমার পারপেন্ডিকুলার। আচ্ছা, পরের লাইনে কি বলা আছে, এডি বিই অ্যান্ড সিএফ ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট পি, মানে এই তিনটা পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। আচ্ছা, এই পি পয়েন্টকে কী বলা হয়, পি পয়েন্টকে বলা হয় অর্থো সেন্টার। ঠিক আছে, ওকে। ইফ অ্যাঙ্গেল ইপিডি ইকুয়ালস টু 110 ডিগ্রি, ইপিডি এই অ্যাঙ্গেলটা বলা আছে আমার 110 ডিগ্রি, অ্যান্ড দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল মিট অ্যাট কিউ। অ্যাঙ্গেল বি এর অ্যাঙ্গেল বি এর অ্যাঙ্গেল বাইসেক্টর আমি এখানে ডটেড লাইন দেখাচ্ছি, এবং অ্যাঙ্গেল এর অ্যাঙ্গেল বাইসেক্টর কোথায় মিট করছে, কিউতে মিট করছে। তাহলে অ্যাঙ্গেল এ কিউ বি কত, আমাকে এই ছোট্ট অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। আচ্ছা, একটা চতুর্ভুজ দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করবে। ই পি ডি আর সি, এই চতুর্ভুজটাতে তিনটে অ্যাঙ্গেল আমার দেওয়া আছে। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে গেল, এটা 110 ডিগ্রি। তাহলে আমি এই গোটা অ্যাঙ্গেল সিটা বের করতে পারবো। গোটা অ্যাঙ্গেল সিটা কত হবে, এটা 90 180, তাহলে 360 থেকে 180 মাইনাস দিলে শুধু 180 পড়ে থাকছে, এটা 110, তাহলে আমার এটা অ্যাঙ্গেল সিটা পড়ে থাকবে শুধুমাত্র 70 ডিগ্রি। আচ্ছা, এবার অ্যাঙ্গেল এর অ্যাঙ্গেল বাইসেক্টর এবং অ্যাঙ্গেল বি এর অ্যাঙ্গেল বাইসেক্টর কিউতে মিট করছে। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম অনুযায়ী আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এ কিউ বি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল সি প্লাস 90 ডিগ্রি। কিউটা কি, কিউটা তো আমার এখানে ইন সেন্টার, তাই তো। এবার ইন সেন্টারে যে কোণটা তৈরি হয় সেই কোণটা 90 ডিগ্রি প্লাস বাকি যে কোণটা আছে তার অর্ধেক হয়। তাহলে অ্যাঙ্গেল সি মানে কত, 70 ডিগ্রি, মানে 35। এটা মানে কত, এই টোটালটা মানে কত, এটা মানে হচ্ছে 35 ডিগ্রি। তাহলে 70 অর্ধেক 35, তাহলে 35 প্লাস 90 125 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। পরের অঙ্ক কি বলেছে, ইন দ্য ফলোয়িং ফিগার এডি বাইসেক্ট অ্যাঙ্গেল বিএসি। এ বি সি, এডি বাইসেক্ট অ্যাঙ্গেল বিএসি। আচ্ছা, এটা বাইসেক্ট করেছে, অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে। আচ্ছা, তাহলে বিডি লেন্থ আমাকে বের করতে হবে। কী কী দেওয়া আছে, এ 6 সেন্টিমিটার, এসি 2x মাইনাস 3 সেন্টিমিটার, বিডি এক্স মাইনাস 2 সেন্টিমিটার, আর ডিসি এক্স সেন্টিমিটার। ওই একই থিওরাম, এই অ্যাঙ্গেল বাইসেক্টরের থিওরাম। তাহলে এবি বাই এসি 6/2x মাইনাস 3 ইকুয়ালস টু বিডি বাই ডিসি এক্স মাইনাস 2/x। ঠিক আছে। আচ্ছা, এখানে অপশন কী কী দেওয়া আছে, এ 4, বি 5, সি 9, আর ডি 6। এখানে আমি অপশন দিয়ে করবো, অপশন দিয়ে করলে এখানে তাড়াতাড়ি অ্যান্সার আসবে, কারণ এখানে যদি মাল্টিপ্লাই করে দিলে দ্বিঘাত সমীকরণ চলে আসবে, মানে আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। তো ওটা আনার কোনো মানেই হয় না। আমি এখানে ডিরেক্ট অপশন বসিয়ে করবো। প্রথমে 4 বসাচ্ছি। হ্যাঁ, অপশন বসিয়ে করলে তোমাকে হয়তো একটু 2-3 বার কয়েকটা অপশন তোমাকে চেক করতে হতে পারে, কিন্তু তাও করে দেখছি যে কোনটাতে তাড়াতাড়ি হয়। দেখো উপরে 6 আছে, এবার 6 মানে কি, কোনো হয় এই দিকের সংখ্যাটা 2-এর মাল্টিপল হবে বা 3-এর মাল্টিপল হবে। তো এক্স মাইনাস 2কে, মানে যদি আমি এখানে এক্সের জায়গায় যদি 5 বসাই, তাহলে কি আমি এখানে
উপরে 3 মাল্টিপল পাচ্ছি, তাহলে এক্স যদি এখানে 5, প্রথমে 4 বসাচ্ছি, তাহলে 4 বসালে উপরে কত থাকছে 2, নিচে থাকছে 4। আর যদি এখানে যদি নিচে 4, এখানে যদি 4 বসাই, মানে এখানে এক্স ইকুয়ালস টু আমি 4 বসাচ্ছি প্রথমটাতে, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 3 5, ম্যাচ করছে না, তাহলে এক্স হবে না। আচ্ছা পরেরটাতে, আচ্ছা একটা কথা, আমি এখানে বিডি বের করতে বলেছি। বিডি কিন্তু আমার এক্স মাইনাস 2, বিডি আমার এখানে এক্স মাইনাস 2, তাহলে এই যে 4 যেটা আছে সেটা কিন্তু আমার এক্স মাইনাস 2 এর ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু কত আছে, এক্সের ভ্যালু আমার আছে 6, অ্যাকচুয়ালি 6 আছে। আমার এখানে 6 বসাতে হবে, আমি এখানে প্রথমে ভুল করেছি, তাহলে 6 যদি আমি 6 বসাই তাহলে আমার কত আসছে, এক্স ইকুয়ালস যদি আমি 6 বসাচ্ছি তাহলে আমার কত আসবে, এই যে 4টা ভ্যালু আছে এটা কিন্তু আমার বিডির ভ্যালু দেওয়া আছে, এটা কিন্তু আমার এক্স মাইনাস 2 এর ভ্যালু দেওয়া আছে। তো যখন আমি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4 নিচ্ছি, তখন এক্স ইকুয়ালস টু 6, তো এক্স যখন 6 হয় তাহলে 6 দুগুণে 12, 12 মাইনাস 3 আমার কত আসছে 9। আচ্ছা আর এখানে এক্স মাইনাস 2 আমার কত আসছে 4, নিচে এক্সের ভ্যালু 6। যদি কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, মানে এটা স্যাটিসফাই করছে, মানে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে এটা আমার স্যাটিসফাই করছে, তাহলে এটাই আমার কারেক্ট অ্যান্সার। এটা খুব অনেকের ভুল হয়, এটা আমারও যেমন ভুল হলো, এটা তোমাদের অনেকে ভুল হয় এই জিনিসটা। পরীক্ষার হলে শর্ট ট্রিকে মানে অপশন দিয়ে করতে গেলে এই জিনিসটা কখনো মাথা থেকে বেরিয়ে যায়, কারণ আমরা ধরে নিই যে এক্স ইকুয়ালস টু 4 ধরে করা স্টার্ট করি, তাহলে হবে না। তখন আমাকে এখানে যখন এক্স ইকুয়ালস টু 6 বসাবো তখন গিয়ে আমার মিলবে, তখন তোমরা মার্ক করবে যে এক্স ইকুয়ালস টু 6, কিন্তু অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 4, কারণ তোমাকে বিডি বের করতে বলেছে, ডিসি বের করতে বলিনি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, আমার যেরকম ভুল হলো সেটা যাতে তোমাদের সাথে না ভুলটা হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কতে কী বলা আছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এ বি সি, অ্যাঙ্গেল এ 60 ডিগ্রি বলা আছে। এবির ভ্যালু কত আছে, এবির ভ্যালু আছে 12 সেন্টিমিটার, এসির ভ্যালু আছে 10 সেন্টিমিটার, তাই তো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিসি, আমাকে বিসির ভ্যালু বের করতে হবে। আচ্ছা এখানে তোমাদের একটা ফর্মুলা পড়িয়েছিলাম, কোসাইনের ফর্মুলা বা কসের ফর্মুলা। তাহলে কস এ ইকুয়ালস টু কী বলেছিলাম, যেই অ্যাঙ্গেলটার আমি কোসাইন নেব তার অ্যাডজাসেন্ট সাইডগুলোকে স্কোয়ার করে অ্যাড করব, 10-এর স্কোয়ার প্লাস 12-র স্কোয়ার, আর অপোজিট সাইডটাকে স্কোয়ার করে মাইনাস করবো। আমি এখানে বিসিকে আমি এক্স ধরে নিচ্ছি, বাই সেটাকে ডিভাইড করবো 2 ইন্টু অ্যাডজাসেন্ট সাইডগুলোকে মাল্টিপ্লাই করে 10 ইন্টু 12। আচ্ছা কস 60 ডিগ্রি ভ্যালু কত, আমার হাফ, 100 প্লাস 140 মানে 244 মাইনাস এক্স স্কোয়ার আপন 2 ইন্টু 120, 2 দিয়ে 2 গেল, তাহলে এক্স স্কোয়ার আমার কত আসছে, এক্স স্কোয়ার আমার আসছে 244 মাইনাস 120 মানে 124 আসছে আমার এক্সের ভ্যালু, তাই তো। আচ্ছা তাহলে আমার এখান থেকে আমি এক্স কত পাচ্ছি, √124। আচ্ছা এটা আমার কত মোটামুটি কত আসবে, আচ্ছা এই ভ্যালুটা 121-এর থেকে বড়, 121 √121 মানে আমরা কী জানি 11 জানি, তো এটা আমার 11 থেকে অল্প বড় হবে, তো যেরকম অপশন দেওয়া আছে সেই অপশন অনুযায়ী এক্সের ভ্যালুটা 11.13 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার। পরের অঙ্কতে যাওয়া যাক। কী বলা আছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইকুয়াল টু এসি, মানে আইসোসিলাস একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে আমাকে, এবিসি একটা আইসোসিলাস ট্রায়াঙ্গেল যার মধ্যে এবি ইকুয়ালস টু এসি, এটা আমাকে দেওয়া আছে। আচ্ছা ও ইজ এ পয়েন্ট অন বিসি সাচ দ্যাট বিও ইকুয়াল টু সিও, বিও ইকুয়ালস টু সিও। আচ্ছা এটা মানে কি, এও যদি আমরা টানি, এও যদি আমরা জয়েন করি, তাহলে এওটা আমার বিসির মিডিয়ান। এওটা কি জানি, মানে এটা যেহেতু আইসোসিলাস ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তো আইসোসিলাস ট্রায়াঙ্গেলে এওটা আমার এখানে মিডিয়ান হিসেবে কাজ করছে, কারণ ও পয়েন্টটা বিসির বলেছে যে ও পয়েন্ট দিলে ও পয়েন্টটা এমনভাবে আছে যাতে বিও ইকুয়াল টু সিও হচ্ছে, তাই তো। তাহলে এওটা মিডিয়ান। আচ্ছা আইসোসিলাস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই যেটা টপমোস্ট পয়েন্ট, মানে এই দুটো ইকুয়াল সাইড আছে, আর আনইকুয়াল সাইডের অপোজিট পয়েন্ট থেকে যেটা আমরা মিডিয়ানটা টানি সেটাই ওর অর্থ মানে লম্ব হয়, মানে পারপেন্ডিকুলার হয়, সেটাই আমার অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, ঠিক আছে। আচ্ছা আর এই দুটোই মেইনলি, আর হলো কি এই যে এই দুটো ট্রায়াঙ্গেল আছে, মানে এ বি ও আর এ ও সি, এই দুটো পরস্পরের কংগ্রুয়েন্ট হয়, ঠিক আছে, কারণ এটা কমন আছে, এইটা মানে এই যে এওটা কমন বাহু,
এবিটা এবির সাথে এসি সমান আর বিও ইকুয়াল টু সিও, তাহলে এই আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই এওটা দুটো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ভাগ করে বড় যে ত্রিভুজটা আছে সেটাকে, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট এটুকু বলছি, এটা এক্সট্রা নলেজের জন্য তোমাদেরকে বলছি, কারণ যখনই কোনো কিছু একটা মানে ডেটা তোমাদের কাছে দেওয়া থাকবে, সেই ডেটাটা পড়ার সাথে সাথে বা ছবি আঁকানোর সাথে সাথে তোমাদের মাথায় কী কী জিনিসগুলো আসতে পারে আমি সেটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলা আছে, ওডি ইজ পারপেন্ডিকুলার টু এবি। OD is perpendicular to AB. আচ্ছা, and OE is perpendicular to AC. OE is perpendicular to AC. আচ্ছা, আমি পরের লাইনটা যাচ্ছি না, আমাকে তুমি আগে বলো তো OD আর OE কি সমান হবে? তুমি একটু ভেবে বলো তো। হ্যাঁ হবে, কারণ ট্রায়াঙ্গেল এ ও বি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এ ও সি। দুটো ট্রায়াঙ্গেল যখনই কংগ্রুয়েন্ট হয়ে যাবে, তাহলে ওদের মানে যে বেসটা সমান, মানে যে বাহুগুলো সমান আছে, মানে এবির সাথে এখানে এসি সমান আছে, তো এবির উপরে অপোজিট সাইড থেকে যে লম্বটা আমরা টানবো, যে পারপেন্ডিকুলারটা আমরা টানবো, সেগুলোরও লেন্থ আমার সমান হবে, মানে ওডি ইকুয়ালস টু ওই আমার কাছে এখানে হবে, ঠিক আছে। আচ্ছা, পরের লাইনটা আবার পড়ি। ইফ বি ও ডি 60 ডিগ্রি, বি ও ডি 60 ডিগ্রি, এটা আমাকে কত দেওয়া আছে? এটা আমার 60 ডিগ্রি দেওয়া আছে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি 60 ডিগ্রি, ওকে। আচ্ছা, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলে কত আছে? এটা 60 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, গোটাটা 90 ডিগ্রি, এ ও বি 90 ডিগ্রি, কারণ আমি আগেই বলেছি আইসোসেলেস ট্রায়াঙ্গেলে যেটা মিডিয়ান সেটাই আমার পারপেন্ডিকুলার হিসেবে কাজ করে, তাহলে এটা আমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলে এটা আমার 60 ডিগ্রি, ক্লিয়ার? আচ্ছা, কী বলেছে দেন মেজার এ ও ই, এ ও ই। আচ্ছা, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, কারণ ও ই লম্ব, তাহলে এটা আমার কত আছে? এটা এইটুকুটা এ ও ই 30 ডিগ্রি, ট্রায়াঙ্গেল এ ও ই কত আছে? 30 ডিগ্রি আছে, বুঝেছো? ক্লিয়ার? এই জিনিসগুলো আমি যতগুলো পয়েন্ট বললাম সেগুলো যাতে মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা তাহলে আমার 30 ডিগ্রি আছে, এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে, কারণ এ বি ইকুয়ালস টু এসি, আর এটা 120 ডিগ্রি হলে বাকিগুলো আমার সমান সমান মানে অ্যাঙ্গেল তৈরি হবে। এটা আমার এই যে পার্টটা আমি কালার করলাম, এই পার্টটা আমার 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী বলেছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি রাইট অ্যাঙ্গেলড অ্যাট বি। আচ্ছা, বিতে আমি রাইট অ্যাঙ্গেল আঁকিয়ে নিলাম। তারপর এবি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, এবি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, এসি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 সেন্টিমিটার, মানে এসি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 সেন্টিমিটার, মানে এটা যদি আমার এক্স হয় তাহলে এটা এক্স প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, দেন সাইন সি এর ভ্যালু কত? সাইন সি এর ভ্যালু কত? সাইন সি মানে কি? 7/x+1। সাইনের ফর্মুলাটা কি? সাইনের ফর্মুলা হলো লম্ব মানে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস, তাই তো। আচ্ছা, এই তিনটা মিলে আমার একটা পাইথাগোরাস থিওরেম আমি এখানে লাগাতে পারবো। 7a² ইকুয়ালস মানে 7a² প্লাস এক্সের স্কোয়ার ইকুয়ালস টু x+1 তার হোল স্কোয়ার। এটাকে যদি ভেঙে দিই তাহলে x² প্লাস 1 প্লাস 2x, x² সাথে x² কেটে গেল, 7² মানে 49, 49 থেকে 1 দিতে মাইনাস দিই তাহলে আমার 48, 48 ইকুয়াল টু 2x, তাহলে x ইকুয়ালস টু আমার কত আসছে? আমার 24। তাহলে সাইন সি ভ্যালু 7/25, এক্সের 24 বসালে তাহলে সাইন সি ভ্যালু 7/25, এটা আমার অ্যান্সার, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী বলেছে, ট্রায়াঙ্গেল বিপিকিউ সর্বসম মানে কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এএসআর। ট্রায়াঙ্গেল বিপিকিউ ট্রায়াঙ্গেল এএসআর। আচ্ছা, আমি আঁকিয়ে নিচ্ছি বিপিকিউ আর ট্রায়াঙ্গেল এএসআর, মানে বিপির সাথে এএস সমান, পিকিউর সাথে এসআর সমান, এআর এর সাথে বিকিউ সমান, এবং এই এর সাথে বি সমান, পি এর সাথে এস সমান, কিউর সাথে আর সমান, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কী বলা আছে, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 1/1/3 অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 1/3 অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু অ্যাঙ্গেলস এস। মানে এটা যদি আমার এক্স হয়,
এটা আমার এক্স, এটা আমার 3x, মানে AR ইকুয়ালস টু SR। কারণ যখনই কোনো ট্রায়াঙ্গেলে দুটো কোণ পরস্পর সমান হবে তাহলে তার অপোজিট বাহুগুলো সমান হবে। সিমিলারলি ASR যদি আমার আইসোসেলাস ট্রায়াঙ্গেল হয় তাহলে BPQ আমার আইসোসেলাস ট্রায়াঙ্গেল, তার যেখানে BQ ইকুয়ালস টু PQ, কারণ অ্যাঙ্গেল এর সাথে B সমান এবং অ্যাঙ্গেল এস এর সাথে P সমান। যেহেতু যে সিকোয়েন্সের মধ্যে বলা আছে BPQ সর্বসম বা কংগ্রুয়েন্ট টু ASR, ঠিক আছে, তাহলে এটাও আমার অ্যাঙ্গেল এক্স, এটাও আমার অ্যাঙ্গেল এক্স, এটা আমার 3x। আচ্ছা, কী বলতে হবে? দেন ফাইন্ড অ্যাঙ্গেল কিউ। অ্যাঙ্গেল কিউ এর ভ্যালু আমাকে বের করতে হবে, মানে আমাকে 3x এর ভ্যালু বের করতে হবে, কিছুই না। 3x, এক্স 5x ইকুয়ালস টু আমার 180 ডিগ্রি, তাহলে x ইকুয়ালস টু 36 ডিগ্রি, তাহলে 3x ইকুয়ালস টু আমার 108 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এবার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কী বলা আছে? ট্রায়াঙ্গেল PQR, PQ ইকুয়ালস টু QR। আবার আইসোসেলাস ট্রায়াঙ্গেল PQR এ PQ ইকুয়ালস টু, সরি আমি PQ ইকুয়ালস টু QR। আচ্ছা, আমি এটাকে Q করে দিচ্ছি, এটাকে আমি P করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, O ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট ইন PQR সাচ দ্যাট অ্যাঙ্গেল OPR ইকুয়াল টু ORP। OPR ইকুয়ালস টু অ্যাঙ্গেল ORP, মানে এটা যদি আমার x ডিগ্রি হয় এটাও আমার x ডিগ্রি। তাহলে নিচে তিনটা আমাকে স্টেটমেন্ট দিয়েছে, কোন ওই স্টেটমেন্টগুলো আমাদের কোনটা ঠিক আমাকে সেটা বের বলতে হবে, তাই তো। আচ্ছা আচ্ছা, OPR এ OP ইকুয়ালস টু OR আমি বলতে পারবো, কারণ এই দুটো অ্যাঙ্গেল যখন সমান বলে দিয়েছে, OPR ইকুয়ালস টু অ্যাঙ্গেল ORP যখন সমান বলে দিয়েছে, তাহলে আর এর অপোজিট সাইডের অ্যাঙ্গেল আর পি এর অপোজিট সাইডের অ্যাঙ্গেল দুটো সমান তাহলে। আচ্ছা, স্টেটমেন্ট 1-এ কী বলেছে? POR ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। POR ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল, একদম কারেক্ট, ওকে। 2 নম্বর স্টেটমেন্টে কী বলেছে? O ইজ দ্য সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল PQR। আচ্ছা, এই কোশ্চেনটা আমি পরে আসছি, ঠিক আছে, সেন্ট্রয়েড কিনা, ওকে। আচ্ছা, PQO congruent to RQO। আচ্ছা, PQO ট্রায়াঙ্গেল PQO congruent to, যেভাবে করে সিকোয়েন্স দেবে সেভাবে করে লিখবে, ট্রায়াঙ্গেল RQO। আচ্ছা, যেহেতু এটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল PQR আইসোসেলাস ট্রায়াঙ্গেল, এটা যদি x ডিগ্রি হয় তাহলে এটা পুরো কোণটা যদি আমি ফাই ধরে নিই, কারণ দুটো বাহু যখন সমান তার মানে কি তার অপোজিটের অ্যাঙ্গেলগুলো সমান, তো এই পুরো কোণটা যদি ফাই হয় তাহলে এইটাকে আমি লিখতে পারবো ফাই মাইনাস এক্স। তেমনই এই পুরো কোণটা যদি ফাই হয় তাহলে এটাও তাহলে ফাই, তাহলে এটাকে আমি লিখতে পারবো ফাই মাইনাস এক্স, একদম পারবো, হলো, লিখলাম। আচ্ছা, QO আমার কমন অ্যাঙ্গেল, মানে QO আমার কমন বাহু, তাই তো, QO আমার কমন বাহু। আচ্ছা, PQ ইকুয়ালস টু PR আমাদের বলে দিয়েছে, আর সাথে PO ইকুয়ালস টু OR আমাদের সেটা বলে দিয়েছে। তাহলে QOটা আমার এখানে অ্যাঙ্গেল বাইসেক্টরের মতন কাজ করছে, যেটা অ্যাকচুয়ালি সত্যি কথা অ্যাঙ্গেল বাইসেক্টরের মতন কাজ করবে, কারণ ওটার কারণটা আমি বলছি 2 নম্বর পয়েন্টে আমি সেটাই নিয়ে ডিসকাস করবো। তাহলে PQO ইকুয়ালস টু RQO, হ্যাঁ একদম ঠিক, PQ এর সাথে RQ সমান, POর সাথে RO সমান, এবং QO আমার কমন, ঠিক আছে, তাহলে এটা আমার সত্যি হচ্ছে। আচ্ছা, যখনই একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা সত্যি হয়, আইসোসেলাস ট্রায়াঙ্গেল বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিউ পয়েন্ট থেকে, মানে যেটা আমার অসমান কোণ আছে, অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল আর তো সমান, যেটা অসমান কোণ আছে, অসমান কোণ থেকে যখন আমি পি আর এর ওপর কোনো লম্ব বা অ্যাঙ্গেল বাইসেক্টর বা আমি যখনই কোনো মিডিয়ান টানবো, ওই মিডিয়ানের উপর যতগুলো পয়েন্ট আমি পাবো, প্রতিটা পয়েন্টের সাথে যদি আমি বাকি যে বিন্দুগুলো আছে মানে পি বা আরকে যদি আমি যুক্ত করি, তাহলে প্রতিটা ট্রায়াঙ্গেল, মানে ধরো আমি এখানে একটা পয়েন্ট নিয়েছি, এই ট্রায়াঙ্গেল এখানে একটা পয়েন্ট নিয়েছি, আর এইটাকে যুক্ত করছি, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা সর্বসম হবে, ঠিক আছে। সিমিলারলি এখানে যদি একটা পয়েন্ট নিই, তাহলে এই ট্রায়াঙ্গেলটার সাথে এই যে এই পয়েন্টটা যদি অ্যাড করি, তাহলে এই ট্রায়াঙ্গেলটা সর্বসম হবে। সিমিলারলি তার মানে যে
এটা তো সর্বসম হবেই, তার সাথে আবার এই যে পার্টটা পাচ্ছে এর সাথে এটাও সর্বসম হবে। তাহলে ও আমার সেন্ট্রয়েড না কখনই। সেন্ট্রয়েড কখন বলতে পারবো? যখন দুটো মিডিয়ান আমাকে দেওয়া থাকবে, দুটো মিডিয়ানকে যখন টাচ করব, ও সেন্ট্রয়েড হলেও আমার এই দুটো পয়েন্ট স্যাটিসফাই করছে, ও সেন্ট্রয়েড না হলেও স্যাটিসফাই করছে। কিন্তু ও যে সেন্ট্রয়েডই আছে সেটা আমি কখনোই বলতে পারবো না, যেটা আমাকে কোশ্চেনে দেওয়া আছে সেই অনুযায়ী কখনোই বলতে পারবো না যে ও আমার সেন্ট্রয়েড। কারণ যদি আমি এটা মিডিয়ান বা লম্ব বা আমার হচ্ছে হলো অ্যাঙ্গেল বাইসেক্টরের উপর যাই নিই না কেন, যেরকম অসমান কোণ, সেখান থেকে আমি যাইটা নিই না কেন, সেটার উপরে ওই লাইনটার উপরে আমি যতগুলো বিন্দু পাবো, যতগুলো সব কিছু পাবো, সেই সমস্ত পয়েন্টগুলোর সাথে যদি আমি বাকি দুটো পয়েন্টকে অ্যাড করি, তাহলে সেই যে প্রতিটা ত্রিভুজ আমার সর্বসম হবে এবং প্রতিটা অ্যাঙ্গেল আমার সমান হবে। ঠিক আছে? তাহলে ও আমার কখনই সেন্ট্রয়েড না। যদি বলা হতো যে পিওকে বাড়িয়ে যদি আমি কিউ আরকে যদি এক্স পয়েন্টে টাচ করছে এবং পিএক্স একটা মিডিয়ান, তাহলে ও পয়েন্টটা আমার সেন্ট্রয়েড হতো। কিন্তু যেহেতু সেরকম কিছু বলার নেই, তার জন্য 2 নম্বরটা পয়েন্টটা ভুল। তাহলে আমার অপশন কী হবে? আমার অপশন হবে অনলি 1 and 3 কারেক্ট, অপশন নাম্বার বি এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কী বলা আছে? দ্য সেন্টার অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল PQR ইজ এল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে তোমার অর্ধেক কাজ তোমার ইজি হয়ে গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের থেকে সোজা কোনো ট্রায়াঙ্গেল হয় না। সেন্টার কী বলা আছে? আমার এল বলা আছে। কী বলেছে? পিকিউ 6 সেন্টিমিটার, পিকিউ 6 সেন্টিমিটার। তাহলে পিএল কত? পিএল কত? আচ্ছা, পিএলকে যুক্ত করে যদি আমরা আগে বাড়িয়ে দিই, তাহলে সেটাই আমার এখানটায়, ধরো আমি এখানে এসে টাচ করছে, এক্স পয়েন্টে এসে টাচ করছে। ঠিক আছে? তাহলে এই যে পিএক্সটা, এটা পিকিউ আর যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, পিএক্সটাই আমার মিডিয়ানের মতন কাজ করবে, পিএক্সটাই আমার অ্যাঙ্গেল বাইসেক্টরের মতন কাজ করবে, পিএক্সটাই আমার লম্বের মতন কাজ করবে। লম্ব মানে হাইট। তাহলে পিএক্স আমরা কি জানি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ভ্যালু আমরা কি জানি? √3/2 ইন্টু এ মানে কি? সাইড। তাহলে √3/2 ইন্টু এ মানে 6 সেন্টিমিটার। তাহলে পিএক্স পাচ্ছি, এটাই তো? আচ্ছা, এল যে মানে ইয়েটা আছে, এল তো সেন্ট্রয়েড আছে, তো সেন্ট্রয়েড তার যে মিডিয়ানকে 2:1 ডিভাইড করে। তাহলে পিএল আমি কত পাবো? √3/2 ইন্টু 6, এটা আমি পিএক্সের ভ্যালু লিখলাম, তার 2/3, কারণ এই পুরোটা 3 মানে এটা তো আমার টোটালটা পিএক্সের ভ্যালু টোটালটা 3, তো আমরা 2 বার করছি। 2 দিয়ে 2 কাটলো, 3 দিয়ে কাটলো 2, তাহলে 2√3 সেন্টিমিটার। এটা অ্যান্সার। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে কী বলেছে? অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল জেড। দুটো ট্রায়াঙ্গেল দেওয়া আছে, আমি আঁকাচ্ছি দুটো ট্রায়াঙ্গেল। এ বি সি এক্স ওয়াই জেড। অ্যাঙ্গেল সি সমান সমান, আচ্ছা এখানে এক্স না ধরে আমি থিটা ধরছি। ঠিক আছে? অ্যাঙ্গেল সি সমান সমান অ্যাঙ্গেল জেড, তাই তো? ওকে, নেক্সট, AC ইকুয়ালস টু এক্স জেড। AC ইকুয়ালস টু এক্স জেড, দেন হুইচ অফ দ্য ফলোয়িং conditions is necessary for triangle ABC and XYZ is congruent? Triangle ABC and triangle XYZ কে congruent হতে গেলে কোন আরেকটা কন্ডিশন লাগবে যেটাকে স্যাটিসফাই করতে হবে? কী কী কন্ডিশন দেওয়া আছে? AB ইকুয়ালস টু AC, BC ইকুয়ালস টু YZ, AB ইকুয়ালস টু XY। কী বলা আছে? AB ইকুয়ালস টু XY, AB ইকুয়ালস টু AC, যেটা তো হবে না কখনো, BC ইকুয়ালস টু YZ অ্যান্ড BC ইকুয়ালস টু AB। ঠিক আছে? আচ্ছা, এই কোনো দুটো ট্রায়াঙ্গেল কখন কংগ্রুয়েন্ট হয়, তার জন্য তিনটা ফর্মুলা বা তিনটা প্রসেস আমরা জানি। এক, এস সাইড, অ্যাঙ্গেল সাইড মানে দুটো সাইড তার মাঝখানে অ্যাঙ্গেল। 2, এস মানে দুটো অ্যাঙ্গেল তার যে অ্যাডজাসেন্ট যে সাইডটা হয়। 3, এস মানে তিনটাই সাইড। এবং 4, RHS, যেটা আমার রাইট হ্যান্ড সাইড বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয়। আচ্ছা, এইখানে কী কী দেওয়া আছে? একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এবং একটা সাইড দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এবং একটা সাইড দেওয়া আছে, মানে এইটা হবে না এটাও হবে না, এটা আমার 90 ডিগ্রি বলা নেই, তাহলে এটা হবে না এটা হবে না, হয় আমার এ এসে প্রুভ করতে হবে বা এসে এস প্রুভ করতে হবে, তাই তো? আচ্ছা,
এসে প্রুভ হবে না, কারণ যতগুলো অপশন দেওয়া আছে ততগুলো আমার সবগুলো সাইডে দেওয়া আছে, মানে সাইড হিসেবে দেওয়া আছে, তাহলে এটাও হবে না। তাহলে বাকি প্রুভ করতে হবে আমার কী করে, এস অনুযায়ী আমাকে প্রুভ করতে হবে যে এই দুটো আমার কংগ্রুয়েন্ট। তাহলে একটা সাইড আছে, একটা অ্যাঙ্গেল আছে এবং তার দুটো সাইড লাগবে এবং তার মাঝখানে অ্যাঙ্গেলটা লাগবে। তো একটা সাইড দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে ওই অ্যাঙ্গেলের কোন দুটো সাইডের মাঝখানে অ্যাঙ্গেলটা তৈরি আছে, বিসি আর ওয়াইজেডের মাঝখানে। তাহলে আমাকে বিসি ইকুয়ালস টু ওয়াইজেড যদি আমি প্রমাণ, মানে যদি বলা থাকে অপশানে, তাহলে আমি বলতে পারবো যে এবিসি কংগ্রুয়েন্ট টু এক্স ওয়াইজেড। তাহলে আমার প্রয়োজনীয় কন্ডিশনটা কি, বিসি ইকুয়ালস টু ওয়াইজেড। অপশন নাম্বার 2, এটাই হচ্ছে লাগে আমার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন আজকের। কি বলা আছে কোশ্চেনে, ট্রায়াঙ্গেল পি কিউ আর অ্যান্ড ট্রায়াঙ্গেল এস কিউ আর are both isosceles triangles on a common base QR such that P and S lie on the same side of QR. अच्छा, QR QSR সমান সমান 60 ডিগ্রি অ্যান্ড QPR সমান সমান 100 ডিগ্রি। আচ্ছা, দেন SRP কত, SRP কত? আচ্ছা, আইসোসিলাস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি তোমাদেরকে কী বললাম, যে এই দুটো বাহু সমান থাকবে, তাহলে অপোজিট সাইডে কোণগুলো সমান, এবং এই এস পয়েন্ট থেকে অপোজিট সাইডের ওপর যদি কোনো লম্ব বা মিডিয়ান বা অ্যাঙ্গেল বাইসেক্টর টানা হয়, তাহলে সেটা সব মানে সবগুলো সেম লাইন হয়, এবং ওই লাইনের উপর যতগুলো আমি পয়েন্ট পাবো, সেই পয়েন্টে যতগুলো আমি ত্রিভুজ বানাতে পারবো, সেই সমস্ত ত্রিভুজ দুটো সাইডের সাথে কংগ্রুয়েন্ট হবে। এবং এস আর পি সমান লাইনে আছে, আমি কী করে সেটা বলতে পারি, কারণ কিউ আর বেসটা সমান এবং পি কিউ সমান সমান পি আর হতেই হবে। মানে অলরেডি এটাকে যদি আমি জয়েন করে যদি আমি আগে বাড়িয়ে দিই, তাহলে ধরো আমি এখানে এ পয়েন্টে এসে টাচ করছে, তাহলে পি কিউ এ আর পি এ আর কংগ্রুয়েন্ট হবেই হবে। তো মানে একটু মাথা যদি তোমরা নিচে থেকে লাগাও, তাহলে বুঝতে পারবে যে এস আর পি কেন একই লাইনে থাকবে, কেন অপোজিট লাইনে থাকবে না। যদি আমার পি এখানে নিয়ে নিই, তাহলে পি কিউ অ্যান্ড পি আর কি সমান হবে? কখনোই হবে না। আর কিউ আর এখানে আমাকে বেস বলে দিয়েছে, এবং আইসোসিলাস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বেস সবসময় আমার আনইকুয়াল সাইড হয়। ঠিক আছে, তাহলে পি অ্যান্ড এস একই লাইনে থাকবে। আচ্ছা, কী বলেছে, এস আর পি, এস আর পি। আচ্ছা, এটা যখন 60 ডিগ্রি বলেছে, কিউ এস আর এটা যখন 60 ডিগ্রি বলেছে, এবং কিউ এস সমান সমান এস আর, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা আমার 60 ডিগ্রি হবে, বাকি অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি, তাহলে বাকি অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এটা আমার 60 ডিগ্রি করে হবে। এই পুরো অ্যাঙ্গেলগুলো আমার 60 ডিগ্রি করেই হবে। আচ্ছা, এবার এটা আমার 100 ডিগ্রি বলেছে, এটা 100 ডিগ্রি হলে এই যে অ্যাঙ্গেলগুলো আমি কালার করছি, এই পার্টটা এবং এই পার্টগুলোর সাম আমার কত হবে, 80 ডিগ্রি হবে। 80 ডিগ্রি হলে প্রতিটা তাহলে আমার কত করে হবে, প্রতিটা আমার হবে 40 ডিগ্রি করে, কারণ যেহেতু এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান হলে কি, তাহলে এটা আমার 40 ডিগ্রি করেই হবে, তাই তো? তাহলে এটা 40 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এই যে পার্টটা পাচ্ছি যেখানে ডবল মার্কিং করলাম, সেটা হচ্ছে আমার কত হবে, 20 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল এস আর পি আমার কত আছে, 20 ডিগ্রি। ঠিক আছে, কারো কোনো বুঝতে প্রবলেম নেই আশা করি। চলো তাহলে আজকের জন্য এটুকুই, টাটা। ভালো করে পড়াশোনা করো, আর যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজে জানিও। টাটা, জয় হিন্দ।